নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি বিটকয়েনের আরেকটা অ্যানালাইসিস ভিডিও। গত 18 তারিখে যে ইটিএফদের যে অ্যাক্টিভিটি আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। জানতে গেলে সঙ্গে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করুন। প্রথমে দেখে নেই জিবিডিসির যে সেল। জিবিডিসি হিউজ পরিমাণে আউটফ্লো দিয়েছে, প্রায় 643 মিলিয়ন ডলারের মার্কেটের ডাম্প করেছে জিবিডিসি। ভাবতে পারছেন, কোথাও কোথাও 43-42, যাই হোক, একটা যদি আমি গড় ধরে চলি যে 43 বা 42 যাই হোক না কেন, 643 মিলিয়ন এখানে না। জাস্ট জানুয়ারির 22 তারিখ নাগাদ তাদের যে আউটফ্লো ছিল সেটা 642 সামথিং। তারপর ধীরে 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 কমতে শুরু করেছিল, কিন্তু আবার সেই ম্যাক্সিমাম সেল আর কি। তো যতদিন না পর্যন্ত বিটিসির যে স্টক সেটা না শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত হয়তো আমাদের আর শান্তি নেই। এইভাবে করে মার্কেটে জিবিডিসি বার করতেই থাকবে। কবে যে তার সিওর সুবুদ্ধি হবে, সবাই চাইছে বাই করতে, খালি করছে। যদিও এটা কোর্টের নির্দেশে সেল করতে হচ্ছে, কারণ যারা জিবিডিসির কাছ থেকে পাবে তাদেরকে বিক্রি করে তাদেরকে পেমেন্ট করছে। যাই হোক, সেটার এইভাবে করে না ডাম্প করে অন্যরকমভাবেও কিছু একটা ব্যবস্থা করতে পারত। এই এই চার্টটা বা এইটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে সেল করেছে, এবং বাকি যে ইটিএফ কোম্পানি আছে তাদের কিন্তু বাইংটাও খুব বেশি না। তাদের সামান্য কিছু পরিমাণে বাই করেছে। আমি তার ডিটেলসটা আমি আপনাদের দেখাবো। মানে জাস্ট আপনারা চার্টটা দেখে তো বুঝতে পারছেন, নিচেরটা হচ্ছে জিবিডিসি আর ওপরেরটা হচ্ছে আদার্স যেগুলো ইটিএফ কোম্পানি আছে। তার মধ্যে ব্ল্যাক রক, আইশেয়ার, ফেডারিটি, যদিও আইশেয়ারের মধ্যে ব্ল্যাক রকটা পড়ে, আর্ক, এই যে বাকি যে কোম্পানিগুলো আছে তাদের বাইংটা ওপরে দেখানো হচ্ছে। আর যেটা ব্ল্যাক কালারের দেখানো হচ্ছে সেটা হচ্ছে আপনার জিবিডিসি, মানে যারা সেল করেছে তাদেরটা দেখানো হচ্ছে। আর আরেকটা ভয়ঙ্কর করে দেওয়া নিউজ, আপনারা বন্ধুরা কেউ ভয় পাবেন না। বিটম্যাক্স এক্সচেঞ্জে স্পট ওয়ালেটে 400 বিটিসি ডাম্পের ফলে প্রাইস নেমে গেছিল $8,900। ভাবতে পারছেন, $8,900। হ্যাঁ, এটা এটা অবশ্য আপনাদের টেকনিক্যাল গ্লিচও হতে পারে, কিন্তু এখানে দেখানো হচ্ছে যে প্রায় 400 বিটিসির ওপরে সেল হয়েছিল। এটা ঠিক আছে, পার্টিকুলার কোনো এক্সচেঞ্জে এভাবে টেকনিক্যাল গ্লিচও আসতে পারে, এরকম দেখা গেছে। এক্সআরপির সাথেও দেখা গেছে যে টেকনিক্যাল গ্লিচের ফলে $100-150 উপরেও উঠে গেছিল প্রাইস। যাই হোক, এই এক্সচেঞ্জের প্রাইজ অ্যাকশন দেখে কেউ ভয় পাবেন না, সাহস রাখুন। ক্রিপ্টোতে পেশেন্সের যে খেলা, পেশেন্স না থাকলে কিন্তু আপনি ক্রিপ্টোতে টিকে থাকতে পারবেন না। চোখের সামনে লস দেখবেন, কিন্তু যে লসটা আপনি সহ্য করে থাকবেন, হয়তো তারপরে তার কয়েক গুণ বেশি আপনি প্রফিট দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা, বারবার আমি কিন্তু একই কথাই আপনাদের বলে দিচ্ছি, প্রফিট কিন্তু বুক করুন। প্রফিটটা না বুক করলে আপনার কখন পোর্টফোলিওটা কখন লসে পরিণত হবে বুঝতেও পারবেন না। আমি গত ভিডিওতে একটা জিনিস আলোচনা করেছিলাম, যারা ইনস্টিটিউশন বায়ার হন বা বড় ভেল হন তাদের একটা টার্গেট থাকে, যেমন বাইং টার্গেট থাকে তেমন সেল টার্গেট থাকে। তারা কখনোই চায় না, যদিও আমি বলতে গিয়ে আমারও অনেক জায়গায় বা অনেক সময় আমারও হয়েছে, আমিও সেই একটু বেশি প্রফিটের মানে টার্গেট করতে গিয়ে হয়তো লস বুক করতে হয়েছে বা লসে ওয়েট করতে হয়েছে দীর্ঘদিন, তারপরে আবার প্রফিট নিতে হয়েছে।
তো এগুলো শিক্ষা থেকেই আমি আপনাদের বলি যে প্রফিট বুক করুন। বড়, বড় ভেল বা বলুন বা ইনস্টিটিউশন বায়াররা বলুন, বায়ার সেলাররা বলুন বা যারা আ হিউজ পরিমাণে কেনা-বেচা করে বা ট্রেডাররা বলুন, তাদের একটা টার্গেট থাকে যে এই পজিশনে আসলেই আমি বাই করব আর এই পজিশনে আসলেই আমি সেল করব। তারপরে যতই মার্কেটে উপরে যাক না কেন, তাতে কোনো রকম ফারাক পড়ে না। যদিও এটা একদিনের কাজ না, এটা দীর্ঘদিনের মাইন্ডসেটের খেলা। দীর্ঘদিন থেকে আপনি যদি এই ফিল্ডে থাকেন, আপনার মাইন্ডসেট ওইভাবে করেই তৈরি করতে হবে। আর ট্রেডিং আপনি যেখানেই বলুন না কেন, শেয়ার মার্কেট বলুন, ফরেক্স বলুন আর ক্রিপ্টো বলুন, একই। এখানে মাইন্ডসেট ঠিক না রাখলে খুব মুশকিল। এটা দেখুন বিটকয়েনের ETF এর যে চার্ট ফ্লো টেবিলটা, যেখানে আপনার দেখানো হচ্ছে যে আপনার $642.5 মিলিয়ন আর কি ডাম্প করেছে জিবিডিসি। তো এখানেও ফিডেলিটি বাই করেছে মাত্র 5.9 মিলিয়ন। এখন পর্যন্ত ফিডেলিটি সবথেকে লোয়েস্ট বাইং। আপনি দেখুন এই রোতে আপনার 5.9 পাবেন না। আর এখানে আপনার ব্ল্যাক রকেট তো এখানে নীল দেখাচ্ছে। হয়তো এটা হতে পারে যে এখানে হয়তো ডাটাটা এখনও পায়নি বা সেদিন কিছু হয়তো বাই করেনি, এরকম কিছু হতে পারে। একটা কথাই বারবার বলি, ভয় পাবেন না বন্ধুরা, কারণ মার্কেটে বাই অ্যান্ড সেলের খেলা, বড়দের হাতে মার্কেট, তারা যেভাবে চাইবে সেইভাবে মার্কেটকে মুভ করাতে পারবে। তবে আমার একটা বিশ্বাস যে 59, 68 থেকে 71, 72 হাজার পর্যন্ত যেভাবে ব্ল্যাক রক বাই করে গেছে, আমার মনে হয় না মার্কেট বেশি নিচে নামতে দেবে। তবে এখানে একটা দেখার আছে যে এখানে দেখুন একটা ইয়েলো যে দাগটা, আমি কাল যেটা আমি আলোচনা করেছিলাম যে এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, এই ট্রেন্ড লাইনের ওপরে মার্কেট চলে গেল বা মার্কেট উপরে উঠে যাচ্ছে এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট করে, কিন্তু আজকে দেখা যাচ্ছে ওই ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে। তো এই যে এই পয়েন্টটাতে দেখুন, এই জায়গাটা না একটা হিউজ পরিমাণে লিকুইডেশন আছে, প্রায় 1.5-2 বিলিয়নের মতন একটা লিকুইডেশন আছে। ঠিক আপনার 63,700 থেকে শুরু করে আর আপনার হচ্ছে 64,321 এর মধ্যে একটা লিকুইডেশন আছে। আর একটা কারণ হচ্ছে আমি এই দাগটা টেনেছি শুধুমাত্র যেখানে এই পজিশনের যে বিটকয়েন যে টাইম স্পেন্ড করেছে সেটা অনেকটা সময়। এটা আমি 6 ঘন্টার চার্ট দেখছি। এখানে 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 4 মার্চ, এই যে দীর্ঘ কয়েকদিন যে সময়টা এখানে কাটিয়েছে, তার জন্য এখানে আমি একটা বাউন্ডারি টানা হয়েছে। আমি আশা করব যে এইটা ভেদ করে যাতে নিচে না নামে। এটা ভেদ করে নিচে নামলে একদম আমাদের আর থাকবে একদম 50-52 হাজার থেকে 48 এই গণ্ডিটা। যদিও আমি এই গণ্ডিটা বারবারই আমি আলোচনা করেছি আপনাদের সামনে, এই চার্টটাই আমি তুলে ধরি। তো আমাদের দেখুন এখানে ডে হিসাবে দেখতে গেলে চার্টটা দেখতে এরকম লাগে, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন বা আপনাদের যে ট্রেডিং ভিউ চার্ট প্যানেল আছে সেখানে আপনারা এটা দেখে নিয়ে ড্র করে রাখতে পারেন, কারণ আমাদের সামনে ফার্স্ট টার্গেট হচ্ছে এটা। সেকেন্ড, যদি এটা ব্রেক করে নিচে নামে, সাপোর্ট ব্রেক করে যদি নিচে নামে, তাহলে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট হচ্ছে, কারণ এর মাঝে আর কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না, নেক্সট সাপোর্ট হচ্ছে একদম আপনার 52-53 হাজার ডলার। কারণ এখানে হিউজ পরিমাণে লিকুইডেশন আছে, যেটা আমি গতদিন আলোচনা করেছিলাম, কিন্তু ওই রকম লিকুইডেশন আপনার 34,000 ডলারেও ছিল, কিন্তু সেই লিকুইডেশনটা কিন্তু খেতে পারেনি মার্কেট বা এক্সচেঞ্জ খেতে পারেনি, সেই লিকুইডেশন থেকে ছাড়িয়ে উপরে নিয়ে গেছে মার্কেটকে। তো ওই জন্য একটা বিশ্বাস আছে যে হয়তো মার্কেট এখানে নামতে দেবে না, কারণ
41,000 থেকে শুরু করে আপনার ইটিএফের বাইংটা জবরদস্ত হয়েছিল। দেখা যাক মার্কেটকে কোন পজিশনে নিয়ে আসে। কেবল তো মানডে, আজ একটা দিন গেল। 2-3 দিনের অ্যাক্টিভিটি দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি ইটিএফের বাইংটা কি হতে চলেছে। মানে জাস্ট তারা কি বাইটা পরিমাণ কমিয়ে দিল, না মার্কেটকে ওরাও চাইছে মার্কেটটা একটুখানি নিচে নামুক, তারপরে আবার বাইংটা হবে। কিছু করার নেই বন্ধুরা, এখন ওদের হাতেই টোটাল মার্কেট। আমাদেরকে ওদের ভাবনা চিন্তা নিয়েই চলতে হবে, তাহলেই প্রফিট বুক করতে পারবো। আর নিজের মতে চললে হয়তো লস বুক করতে হবে। ট্রেন্ডের সাথে থাকুন। লং টার্ম অবশ্যই বুলিশ, লং টার্মে অবশ্যই $1,00,000 ক্রস করবে, হয়তো এই বছরই $1,00,000 ক্রস করবে। আমাদের যে সামনে হালভিং আছে, বিটকয়েন হালভিং, সেটাও আর বেশি দিন নেই, মাত্র আপনার 30 থেকে 31 দিন আছে। এপ্রিলের 16-17 একটা ডেটেই হয়তো এই হালভিংটা পড়বে, 17-18 তারিখের ডেটেই হয়তো হালভিংটা পড়বে। মানে যে ব্লকে হালভিং হবে সেই ব্লকটা হয়তো ওই ডেটের মধ্যেই পড়বে। হালভিং হলে আমাদের মার্কেটে আরও মাইন হয়ে কম আসবে বিটিসি। মার্কেটে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলাটা আরও জবরদস্ত হবে। ধৈর্য রাখুন, বিশ্বাস করুন, আমরা সবাই মিলে এগিয়ে যাব সামনে। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করুন। সঙ্গে থেকে এগিয়ে চলি আমরা। আজকের মতো এখানেই।